সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম অনুশীলনী 4.2 এর যে 2 নম্বর সমস্যাটি আছে, এক্স এর মান নির্ণয় করো। এখানে মোট 3টি সমস্যা আছে, ক, খ এবং গ। তো এই 3টি সমস্যা নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমে ক নম্বর সমস্যা। তো ক নম্বর সমস্যাটি হচ্ছে যে 5 ভিত্তিক log x = 3, এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে দেওয়া আছে লিখব, লেখার পর আমরা এখানে সমস্যাটি লিখব। তো এখান থেকে আমাদের x এর মান এভাবে নির্ণয় করতে হবে যে এখানে 5 ভিত্তিক log x = 3। তো আমরা কি করব যে এখানে এইখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটা আমরা এখানে লিখব। লেখার পর এখানে ইকুয়াল টু যে সংখ্যাটি থাকবে এটি কি হবে, এটি পাওয়ার হিসেবে থাকবে। কার পাওয়ার? এখানে যে ভিত্তিটা থাকবে সেই ভিত্তিটা কিন্তু এর জায়গায় বসবে। এই যে বসার পর এখানে এটা কি হবে, পাওয়ার হিসেবে থাকবে। আমি আবারও বলছি, এখানে মেইন যে সূত্রটি হচ্ছে যে এখানে আমরা ভিত্তি হচ্ছে 5 এবং লগের সাথে যে সংখ্যাটি থাকবে সেটা অক্ষর প্রতীক হতে পারে কিংবা সংখ্যা প্রতীক হতে পারে। যাই থাকুক না কেন এটা আমরা এখানে লিখব। লেখার পর এখানে এই যে যেটা ভিত্তি আছে সেই ভিত্তিটা আমরা এখানে লিখব, এই সমান দিয়ে লিখব। লেখার পরে এখানে আগের থেকে যেটা থাকবে, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি কিন্তু এই ভিত্তির উপরে পাওয়ার হিসেবে দিতে হবে। এটি হচ্ছে মূল কথা। তো এভাবে লিখলাম। লেখার পরে আমরা x এর মান যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে সেক্ষেত্রে x = আমরা পেয়ে গেলাম 125, অর্থাৎ 5 এর উপরে কিউব হচ্ছে 125। এটি হচ্ছে এই ক এর x এর মান। তো আমরা লিখব যে নির্ণয় মান হচ্ছে 125। তো এখন আমরা পরে যে সমস্যাটি আছে খ, সেখানে যাব। তো একইভাবে এটাও আমরা করব সেম। তো যেহেতু এখানে বলেছিলাম যে এখানে কি করতে হবে, এখানে এই যে সংখ্যাটি আমরা লিখব, লেখার পরে এইখানে যেটা ভিত্তি আছে এই ভিত্তিটা কিন্তু এখানে বসবে এবং এইখানে এটা পাওয়ার হবে। তো এই যে এটা লিখব, লেখার পরে এখানে ইকুয়াল টু যা থাকবে সেটাই কিন্তু পাওয়ার হবে। কার উপরে পাওয়ার হবে? এই ভিত্তির উপরে পাওয়ার হিসেবে থাকবে। তাহলে এখানে x লিখব, লেখার পরে কিন্তু এটা x এর উপরে পাওয়ার হিসেবে থাকবে। এরপরে আমরা এটাকে ঘুরে লিখেছি, যেহেতু x এর মান নির্ণয় করব। x² আগে লিখলাম, x² = 25। তারপরে x² এটাও আমরা কি করব, যেহেতু 25 আছে তাহলে 5 এর বর্গ যদি আমরা দিই তাহলে হচ্ছে কত, 25। অর্থাৎ 25 এর কে আমরা এভাবে বর্গ দিতে পারি, 5 এর বর্গ 25। তো এখানে এখন আমরা x = 5 লিখতে পারি। কারণ হচ্ছে কি যে যদি এরকম থাকে যে পাওয়ার সমান হয় উভয় পক্ষ থেকে, তো আমরা পাওয়ারটা বাদ দিতে পারি, সেক্ষেত্রে x = 5। তাহলে অতএব x এর নির্ণয় মান হচ্ছে 5। এখন আমরা গ নম্বর যে সমস্যাটি আছে সেটি করব। তো একইভাবে নিয়ম একই, আমরা এভাবে দেওয়া আছে। লেখার পর আমরা এই সমস্যাটি লিখব। লেখার পরে এই যে এটা লিখব। এখানে আমি বলছিলাম যে লগের সাথে যারা থাকবে সেটা এখানে লিখব। লেখার পর এই যে যেটা ভিত্তি থাকবে সেটাই কিন্তু এখানে বসবে এবং এটা এখানে যেটা থাকবে সেটা কিন্তু পাওয়ার হিসেবে থাকবে, এটা পাওয়ার হবে। তাহলে আমরা এখানে এটা লিখলাম। লেখার পরে এই যে এটা x−2 আছে, তাহলে আমরা এটাকে 1/x² লিখতে পারি। এখন আমরা এখানে আড়াআড়ি গুণ করে দেব। এই যে x² এবং 1 গুণ করলে x² = 1 এবং 16 গুণ করলে 16 হয়, বা x² = 4 এর বর্গ হচ্ছে 16। অতএব x = 4। যেহেতু আমরা উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিতে পারি, অতএব x = 4। এটি হচ্ছে x এর নির্ণয় মান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই পর্বের সমস্যার সমাধান। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে এবং এতক্ষণ থেকে যা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।